তোমরা বলো তো যে এই কবরে দুজন করে শোয়ানো হচ্ছে, তুলনামূলকভাবে এই দুইজনের মধ্যে কোরআন শরীফ ভালো তেলাওয়াত কে জানতেন? সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিতেন, হে রাসূল, ইনি তুলনামূলক ইনার চেয়ে বেশি ভালো জানতেন। যার ব্যাপারে সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সাক্ষ্য থাকতো তাকে মাথার কাছে শোয়াতেন, যিনি একটু তুলনামূলক কম জানতেন তাকে পায়ের কাছে শুইয়েছেন। এভাবে 70 জন সাহাবীকে কবরে শোয়ানোর সময়ও কোরআন শরীফ যারা বেশি ভালো জানতেন, শহীদদের লাশগুলাকে শোয়ানোর সময় কোরআন শরীফের সাথে সম্পর্ক ভালো বেশি যাদের ছিল, যারা কোরআন শরীফের দক্ষ তেলাওয়াতকারী ছিলেন, তাদেরকে নবীজি সামনে স্থান করে দিয়েছেন। ভাবা যায় কোরআনময় জীবন গড়লে কত মর্যাদা। এই যে 70 জন সাহাবীকে কবরে মাদফুন করা হলো, এদের মধ্যে অন্যতম সাহাবীর নাম ছিল জাবেরের বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবতই মনটা খারাপ, বাবা মারা গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে ডেকে বলেন, জাবের, তুমি কি জানো তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বলেন, জাবের শোনো, তোমার পিতা আব্দুল্লাহ শাহাদাতের পরে আল্লাহ পাক তোমার বাবাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তোমার শাহাদাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর কাছে দাবি করে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ তুমি করে দিয়েছো, যদি চাওয়ার মতো কিচ্ছু তো তেমন নাই, চাওয়ার যেহেতু সুযোগ তুমি আমাকে করেই দিয়েছো, তাহলে তেমন কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হচ্ছে তুমি আমাকে দুনিয়াতে আরেকটা বার ফিরাইয়া দাও। শহীদ হওয়ার যে এত মর্তবা, শহীদের যে এত সম্মান, কল্পনাও তো কোনোদিন করিনি। এত যে মর্তবা, এত যে মর্যাদা ভাবিওনি কখনো। আল্লাহ তাআলা, তুমি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, যাতে করে আমি তোমার সন্তুষ্টি কল্পে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য কাফেরদের সাথে লড়াই করে জীবনটা আরেকবার দিয়ে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ রে, এটা আমি আল্লাহ তাআলার অমোঘ বিধান। এই দুনিয়া থেকে কেউ যদি স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শাহাদাতের মাধ্যমে একবার দুনিয়া থেকে বিদায় হয়, তাকে আমি আর দুনিয়াতে ফেরত দেব না। অন্য কিছু চাওয়ার থাকলে তুমি আমার কাছে চাও। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, যেহেতু দুনিয়াতে ফিরাই দিবা না, অন্তত পক্ষে দুনিয়াবাসীদেরকে তুমি জানায় দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত মর্যাদা দান করেছ। এই প্রেক্ষিতে কোরআন মাজিদের 2টা আয়াত কারিমা আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক তখন নাজিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত্যুবরণ করেছে এমনটা ধারণাও করো না। বাল আহইয়াউন, বরং ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি,
যে রিজিক আমি ওদেরকে দান করেছি, যে পুরস্কার দান করেছি, এটা নিয়ে ওরা বড় খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পরবর্তী প্রজন্ম যারা পেছনে রয়েছে, এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে ওরা সুসংবাদ দিচ্ছে এই কথা বলে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও যুবক ভাইরা আমার, আল্লাহর পথে শাহাদাতের কত মর্যাদা! আল্লাহ নবী নিজে বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পরে তুমি শাহাদাতের মৃত্যু আমাকে দান করো, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটাও। শহীদের যে কত সম্মান, কত মর্তবা, কতটা মর্যাদা! শহীদের লাশের যে কত মূল্য, শহীদের রক্তর যে কত মূল্য! টকবগে রক্ত পড়তে থাকবে, ঝরতে থাকবে শহীদ। কিয়ামতের ময়দানে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় রবের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোর এই অবস্থা কেন? সমস্ত মানুষগুলা হৃষ্টপুষ্ট দেহ নিয়ে দাঁড়ায় গেছে, তোর গায়ের অবস্থা কেন? বান্দা বলবে, রব্বুল আলামিন, একমাত্র তোমার জন্য, তোমার দিনের জন্য কুফফারদের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম, তারা অস্ত্র দিয়ে আমাদের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। রব্বুল আলামিন, রক্ত মাখা দেহ নিয়ে তোমার সামনে দাঁড়ায় গেছি। আল্লাহ পাক বলবেন, বান্দারে, তোদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আমার জান্নাতে চলে যা। ও যুবক ভাইরা আমার, দুনিয়া থেকে তো আমাকে চলে যেতেই হবে। মুনাফিকও যদি কেউ হয় তাকেও বিদায় হতে হবে, নাস্তিকও যদি হয় তাকেও মরতে হবে, ইমানদার যদি হয় তাকেও মরতে হবে। জোরে বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সময়ের বিরাট মূল্য। এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের এক একটা সেকেন্ডের মূল্য হীরার চাইতেও দামি। আমরা আমাদের জীবনটাকে পরকালের জন্য প্রস্তুত করে আমরা সময়টাকে বহু মূল্যবান বানায় ফেলতে পারি। কিন্তু আফসোস, আজকের যুব সমাজ টিকটক, ফেসবুক, লাইকি ভিডিও নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, পাবজি গেম নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দেয়, চিন্তাও করে না এই দুনিয়াটা আল্লাহ পাক আমাকে পাবজি গেম খেলার জন্য পাঠায় দেন নাই। ঠিক কিনা বলেন? ও যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চায়, হুজুরের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায়, নবীজির মহাব্বত কলিজার মধ্যে ধারণ করতে চায়, দিনের স্বার্থে ইসলামের জন্য জীবনটা কোরবান দিতে চায়। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত দেখি তো, কারা কারা পাবেন? ও যুবক ভাইয়ের আমার, আজকে আমরা ঘুমিয়ে আছি, এই সুযোগে বাতিলরা আমার বোনের হিজাব এবং পর্দা নিয়ে ষড়যন্ত্র করে। কথা বলেন না? আমরা ঘুমিয়ে আছি, এই কথা চিন্তা করে কাফির বেঈমানেরা আমার বোনের পর্দা নিয়ে ষড়যন্ত্র করে, নিকাবদের টানা হেসরা করে। কুমিল্লার নার্সিং হোম একাডেমিতে হিজাব পরার অপরাধে একটা মেয়ের হিজাব কেচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। ওরা এত সাহস কোথা থেকে পায়? মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, যারা হাত দিয়ে গাড়ির মধ্যে আগুন দেয়, যে হাত দিয়ে আগুন দিয়েছে ওই হাতটা আগুন দিয়ে পুড়াইয়া দাও। প্রধানমন্ত্রীর কথার সাথে সুর মিলায় আমি বলি, যারা মুসলমানদের দেশে, ইসলামের দেশে, কোরআনের দেশে, লক্ষ লক্ষ হাফেজ কোরআনের দেশে, আলেমদের দেশে যারা কেচি লাগিয়েছে হিজাবের মধ্যে, নেকাবের মধ্যে, ওই কেচি দিয়া বেঈমানের হাতটা কেটে দাও। ও যুবক ভাইয়ের আমার, আমরা যদি সমস্ত কুফরি মতাদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, বেঈমানরা এই মাটিতে ষড়যন্ত্র করে কোনোদিন সফল কাম হতে পারবে না। কিন্তু আমরা তো জীবনের মায়ায় পড়ে গেছি, মনে করি আমার জীবনের অনেক মূল্য। ও যুবক ভাইয়ের আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার জীবনের চাইতে হযরত বেলালের জীবনের মূল্য কি কম ছিল? খাব্বাবের কম ছিল? খুবাইবের কম ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মূল্য কি আমার আপনার জীবনের চাইতে কম ছিল?
যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, এই দুনিয়াতে আমার পরে যদি কেউ নবী হতো নিশ্চয়ই হযরত উমর নবী হয়ে যেতেন। সেই উমর আল্লাহর পথে জীবন দিয়েছেন, জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রোমান সৈনিকদের সাথে লড়াই করতে গিয়েছিলেন সাহাবা ইকরামের বিরাট একটা কাফেলা নিয়ে। রোমের সৈনিকেরা মুসলমানদের সদস্যদেরকে, সাহাবীদেরকে, মুসলিম যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে বেঁধে, শিকল দিয়ে বেঁধে গ্রেফতার করে বাদশার সামনে হাজির করে দিয়েছিল। বাদশা ছিল খ্রিস্টান হিরাক্লিয়াস। রোমের সম্রাট হিরাক্লিয়াস মুজাহিদ বাহিনীকে বলল, মুজাহিদেরা তোমাদের লিডারকে, দল আমিরকে? তারা বলল, আমাদের লিডার হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন, ফুটফুটে চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিন্সের মতো চেহারা, চাঁদের মতো সুন্দর, চোখ ফিরানো যায় না, দৃষ্টি এড়ানো যায় না। যেমন লম্বা তেমন স্বাস্থ্য, তেমন সুন্দর গায়ের রং, তেমন চেহারা। এত সুন্দর চেহারা থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে যখন নবীজি চিঠি লিখেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। বিভিন্ন দেশে যখন রাষ্ট্রদূতেরা আসে, লুলা, ল্যাংরা, হাঁটু ভাঙ্গা এরকম লোক আসে নাকি? রাষ্ট্রদূতরা যায় খুব স্মার্ট, হ্যান্ডসাম, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা হচ্ছে সেই সাহাবী যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে মেসেঞ্জার হিসেবে, বার্তাবাহক হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। এই সেই সাহাবী। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ শোনো, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, মারামারি কাটাকাটি কিচ্ছু হবে না। একটা মাত্র শর্তের ভিত্তিতে, সেটা হচ্ছে তুমি ইসলাম ধর্ম বাদ দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। ইসলাম ধর্ম বাদ দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। অভিযোগ তো থাকবেই না, বরং তোমার জন্য দুটো পুরস্কার আছে। একটা পুরস্কার হচ্ছে আমার সুন্দরী মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দেব। দ্বিতীয় নম্বর প্রস্তাব হচ্ছে আমার এই পুরা রোম সাম্রাজ্যের অর্ধেকটা রাজত্ব তোমার নামে আমি লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লোভনীয় প্রস্তাব শুনে মৃদু হাসলেন, হেসে বললেন, বাদশা, আপনি তো রোম সাম্রাজ্যের অর্ধেকটার কথা বলেছেন, যেটা আপনার দ্বারা সম্ভব। কিন্তু যেটা আপনার দ্বারা সম্ভব না সেটা হচ্ছে আপনি যদি গোটা পৃথিবীটাও আমার হাতের মধ্যে উঠিয়ে দেন আর একটা সেকেন্ডের জন্য আমাকে কালিমা ছাড়তে বলেন, সেটা আমার দ্বারা ছাড়া সম্ভব নয়। চিল্লাই কোন আল্লাহু আকবার। ও যুবকেরা, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তাদেরও তো ইমান, আমাদেরও তো ইমান। আমাদের ইমান 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? নির্বাচনের সময় 500 টাকা দিয়ে ভোট বিক্রি হয়। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লম্পট, খোদাদ্রোহী, ইসলামের চূড়ান্ত দুশ্মনকে লোকেরা 500 টাকার বিনিময়ে ভোট দেয়। চিল্লা বলো মুসলমান ঠিক কিনা বলেন? অথচ উচিত ছিল মুসলমানকে জবাই করলো কোনো বেনামাজির পক্ষে মুসলমান অবস্থান নেবে না। সেই মুসলমান কোথায় আজকে? গ্রামগঞ্জে গ্রাম্য সালিশ হয়, বিচার হয়। আগের রাতে একটা গুল্লিফ সিগারেট প্যাকেট দিয়ে আসে, একখানা প্যাকেট পায়া পরে দিন সারাদিন মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে হয় রংপুরে এরকম হয় না? আমি গ্রাম্য সালিশের জীবনে খুব কম যাওয়ার সুযোগ হয়েছে। গ্রামের বিচার সালিশে যাওয়ার মতো কোনো অবস্থা তেমন একটা তৈরি হয় না জীবনে। দুই একবার ঘটনাক্রমে গিয়েছি, বসেছি, দেখেছি অভিজ্ঞতা দিয়ে যে সরাসরি একেবারেই সারা হাটান, খুবই স্পষ্ট একটা মিথ্যা। ওই মিথ্যার পক্ষেও দেখি গ্রামের কিছু লোকেরা খুব জোর গলায় কথা বলে। তা আমি বিচার শেষ হওয়ার পরে ঘনিষ্ঠজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বিষয়টা যে একেবারেই অসত্য মিথ্যা কথা, এটা কি ওরা জানে না? তারা বলল নিশ্চয়ই জানে। জানার পরেও মিথ্যার পক্ষে তারা অবস্থান নিল কেন? বলো হুজুর জানেন না, গত রাতে সবার বাড়ি বাড়ি গিয়ে 500 করে টাকা দেওয়া হয়েছে।
এই 500 টাকার বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? পাঁচশো টাকার বিনিময়ে যেখানে ঈমান বিক্রি হয়, সেখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হচ্ছে, রোম সাম্রাজ্যের অর্ধেকটা লিখে দেওয়া হবে। তিনি বললেন, আমার দ্বারা সম্ভব নয়। যখন দেখলো লোভনীয় প্রস্তাবে কাজ হয় না, তখন ভয় দেখানো শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ফুটন্ত তেলে তার কিছু সাথী সঙ্গীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে জীবন্ত সাহাবায়ে কেরাম, মুজাহিদ বাহিনী কয়েকজনকে ফুটন্ত তেলে যখন ছেড়ে দেওয়া হয়েছে, গায়ের গোশতগুলো আলাদা হয়ে গিয়েছে, কঙ্কালগুলো ভেসে উঠেছে। এই দৃশ্য দেখিয়ে রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার প্রস্তাবে যদি রাজি না হও, তোমাদের প্রত্যেকটা সদস্যের আমি এই অবস্থা করব। এ কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম বিচলিত হলেন না। একেবারে ঈমানের উপর অবিচল থাকলেন, অটল থাকলেন। জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর পথে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এবার রোমের বাদশাহ এবার বলল, আব্দুল্লাহকে ধরো। তাকে ধরে জামা কাপড় খুলে ফেলা হয়েছে, হাতের মধ্যে শিকল দিয়া বেঁধে টেনে ফুটন্ত তেলের সামনে যখন নেওয়া হয়েছে, কিতাবের মধ্যে সে আব্দুল্লাহ ইবনে হুযাফা খুব কান্না করতেছিলেন। তার কান্নার দৃশ্য দেখে বাদশার লোকেরা মনে করেছে আব্দুল্লাহ এবার মৃত্যুর ভয়ে কান্না শুরু করছে। বাদশার কানে এই আওয়াজটা পৌঁছে দিয়েছে, বাদশাহ, আপনি তাকে ভয় দেখাতে চেয়েছিলেন, সে ভয় পেয়ে গেছে। এখন সে এমনভাবে কান্না শুরু করেছে, এখন আপনার প্রস্তাবে সে রাজি হবে, আপনি এবার তাকে ডাকেন। বাচ্চাটাকে ডাক দিয়েছে, ডেকে বলে, আব্দুল্লাহ, কি ব্যাপার, তোমার চোখে পানি, নিশ্চয়ই তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বাদশাহ, আমার এই চোখের যে পানি, এই পানিটা ভয়ের পানি না, পানিটা হচ্ছে আফসোসের পানি। বাচ্চা অবাক হয়ে গেল, কিসের আফসোস, কিসের আফসোস এটা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাদশাহ, আজকে ফুটন্ত তেলের মধ্যে আমার একটা মাত্র প্রাণ শহীদ হয়ে যাবে। আমার কলিজার মধ্যে সবচাইতে বড় আফসোস, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র প্রাণের মালিক বানিয়েছিলেন, একটা মাত্র জীবন আল্লাহ আমাকে দান করেছেন। ওই জীবনটা আজকে আল্লাহর জন্য আমি তেলের মধ্যে সঁপে দিচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জীবন দান করতেন, 1000 জীবন হাসি মুখে ফুটন্ত তেলে আমি সঁপে দিতাম, কিন্তু সেটা তো আমি পারতেছি না। এই আফসোসে আমি কান্না করছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ইমাম দীপ্ত কথা শুনে খ্রিস্টান বাদশা হিরাক্লিয়াসের থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। সে তার সিংহাসন থেকে নেমে দাঁড়িয়েছে, নেমে দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ, তোমাকে আমি মারবো না, কাটবো না, হত্যা করবো না, তোমার সাথী সঙ্গী যারা আছে সকলকে আজাদ করে দেব। একটা মাত্র শর্তের ভিত্তিতে, শর্ত হচ্ছে তোমার কপাল ধরে আমি একখানা চুমা খাইতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে ভাবলেন, একটা কাফের আমার কপালে চুমু খাবে, বিনিময়ে আমার সাথে সঙ্গে সব আজাদ হয়ে যাবে, অসুবিধা নেই। তিনি কপালের মধ্যে চুমু খাবার সুযোগ করে দিলেন। সে চুমু খেলো। এবার তার সাথী সঙ্গী সকলকে নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারায় ব্যাক করলেন। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় ব্যাক করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে নববীতে বসে আছেন, তিনি খলিফা। হযরত উমরের কাছে সমস্ত ঘটনার বিবরণ দিলেন। দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাইলেন, আর বললেন, প্রত্যেকটা মুসলমানের উচিত, সমস্ত সাহাবীদের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাওয়া। যুবকেরা, আমাদের জন্য সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা আছে অনেক। তারা আল্লাহর পথে জীবনকে সঁপে দিয়েছিলেন, তারা মর্যাদাপূর্ণ হয়েছেন দুনিয়াতে, সম্মানিত হবেন তারা আখিরাতে। আর আমরা আমাদের জীবনকে সঁপে দিয়েছি কাফের এবং বেঈমানদের দালালি করার জন্য। কথা বলেন না, ঠিক কিনা বলেন? দেখবেন ফেসবুকের মধ্যে নগ্ন ছবি মুসলমানরা দেখতেছে, যুবকেরা দেখতেছি পর্নোগ্রাফি, যুবকরা উলঙ্গ মহিলাদের ডান্স দেখতেছে। কত যে আকর্ষণ রয়েছে এর মধ্যে।
অথচ একটা বারের জন্য চিন্তা করলো না। এই জন্য তো আমাকে তৈরি করা হয় না। আমি কাফিরও নই, বেঈমানও নই, আমি একজন মুসলমান। আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন, ওয়াল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে তাকায় থাকা। ওয়াল উযুনানি জিনাহুমান ইস্তিমা, আর কানের জিনা হচ্ছে কান দিয়ে পরনারীর সাথে কথোপকথন শ্রবণ করা। অন্তরের জিনা হচ্ছে মনে মনে তা কল্পনা করা। হাতের জিনা হচ্ছে তা হাত দিয়ে স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে সে অন্যায়ের দিকে এগিয়ে যাওয়া। আজকে এই সমাজের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কালচার এই সমাজে আছে না নাই? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর আমাদের এই সন্তানেরা যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটাকে খুব এনজয় করে। এই জন্য এই 2024 সালে শিক্ষা সিলেবাসের বই মনে দেওয়া হয়েছে, বন্ধু এবং বান্ধবীর হাতের স্পর্শ দোষের কিছু নয়। প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, মুসলমানের মতো ইমানের সাথে গর্জন যে একটা কথা বলেন তো, আপনার 13-14 বছরের মেয়ের সাথে আরেকজনের ছেলের 14-15 বছর বয়সের ছেলের সাথে হাতে হাত রাখবে, হাতে হাতে ঘর্ষণ লাগবে, এটা কি দোষের কিছু না? কথা বলেন না কেন? এটা কি অন্যায় নয়? আমাদের সন্তানদের কি আমরা তসলিমা নাসরিন বানাবার জন্য স্কুলে দিয়েছি? চিল্লায় বলেন। আমাদের সন্তানদের কি বিশ্ববিদ্যালয় দিয়েছি শাহরিয়ার কবির হওয়ার জন্য? না। আমরা এদেশে ভাড়াটিয়া নই, আমরা এই মাটিতে ইজারা নেই নাই, আর এই রাষ্ট্রের কোনো বুদ্ধিজীবীদের কাছে আমাদের সন্তানদেরকে আমরা বিক্রিও করি নাই। যা আমাদের সন্তানদেরকে যা মনে চাই তাই গিলাবে, তা হবে না। ট্রান্সজেন্ডার একটি কুফরি মতবাদ, কথা বলতে হবে, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, কথা বলেন। এরা কি মানুষ না পাগল? আমার মাথায় ধরে না। এগুলো খায় কি? ওদের মাথায় কি ন্যূনতম কোনো সেন্স নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই? এগুলো কি বলে জানেন? গল্প সাজিয়ে দিয়েছে যে একটা ছেলে সারা জীবন ছেলেই ছিল, হঠাৎ করে শরীফ থেকে এখন সে নাম বদলায় শরীফা হয়ে গেছে। ছাত্রীরা জিজ্ঞেস করলেন, আপনি সারা জীবন পুরুষ ছিলেন, মেয়ে হইলেন কেমনে? আপনার কি দেহে অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন এসছে? বলে না না, আগে যা ছিল, আগে আমি যা ছিলাম এখন আমি তাই আছি, আমি মনে মনে মেয়ে। আচ্ছা, মনে মনে মেয়ে হলে যদি তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়, আর এটা যদি বইয়ের পাতায় দিয়ে বাচ্চাদেরকে শেখানো হয়, এটা কত বড় বদমাশি আপনারা চিন্তা করতে পারেন? হ্যাঁ, মনে মনে চিন্তা করলে যন্ত্রবাদী সব ঠিক থাকবে, শুধু মনে মনে চিন্তা করলেই যা মনে চিন্তা করবে সেটাই যদি হয়, আর এটা যদি বাস্তবসম্মত হয়, তাহলে সে বলবে, ছেলে হইয়া বলবে, আমি মনে মনে মেয়ে, আমি এখন থেকে পুরুষ হোস্টেলে থাকবো না, মহিলা হোস্টেলে গিয়ে থাকবে। কথা বলেন না আপনারা? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? সে মনে মনে মেয়ে হয়ে গেছে, সে বলবে আমি এখন একটা ছেলেকে বিবাহ করব। ছেলে ছেলেকে বিবাহ করলো, সমকামিতা হলো কিনা? চিল্লায় বলে, সমকামিতা হলো কিনা? এটাকে বাংলাদেশে আমদানি করার পাই তারা চালাচ্ছে ওরা। ওই যে আসিফ মাহতাব স্যার পৃষ্ঠা ছিঁড়েছে না, বইয়ের পাতা ছিঁড়েছে, বাংলাদেশের কুলাঙ্গার বুদ্ধিজীবীদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আসিফ মাহতাব স্যারকে বলবো, আপনি তো শঙ্কায় আছেন, আপনি একা নন, বাংলাদেশের 16 কোটি মুসলমান আপনার পক্ষে আছে। শুধু বইয়ের পাতা দুইটা ছিললে হবে না, আমাদের বার্তা বড় স্পষ্ট। মুসলমানদের দেশ, ইসলামী সংস্কৃতির দেশ, কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুনের মধ্যে ইসলাম থাকতে হবে। ঢুল তবলা নারেঙ্গি আর সারেঙ্গিকে বাংলাদেশের মুসলমানদের কালচার হিসেবে বইয়ের পাতায় লিখে দিলে কালচার হবে না। ওরা দিয়ে দিয়েছে জন্মদিবস পালন করা, এগুলো নাকি বাঙালি কালচার। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, জন্মদিবস পালন করার কালচার কি আমাদের বাপদাদারা করেছে? চিৎকার দিয়ে বলেন। সেদিন মাত্র কাফেরদেরকে দেখে দেখে ওরা নতুন নতুন আমদানি শিখেছে। ম্যারেজ ডে, হ্যাপি বার্থডে টু ইউ বলা তারা শিখেছে। এটা বাঙালি কালচার হিসেবে বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কালচার শেখানোর আর জায়গা পাও না। এই সমস্ত কুফুরি সভ্যতাকে বাংলাদেশের মুসলমানদেরকে গিলাই দিবা, আর মুসলমান তা মেনে নেবে, তা হবে না। বইয়ের পাতা একটা ছিললে হবে না। যে পাতার মধ্যে কুফুরি থাকবে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে থাকবে, যার মধ্যে ইসলাম বিদ্বেষী থাকবে, প্রত্যেকটা পাতা আগুন দিয়ে পুরাই ফেলতে হবে। এর পক্ষে আছেন কারা? আমি দৌড় দেখতে চাই।
কয়েকদিন আগে দেখলাম এক বুদ্ধিজীবী বলছে যে ট্রান্সজেন্ডার মতবাদের মধ্যে সমকামিতা করতে আসলো। কত চালাক ওরা, নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে, এই কাকের মতো। গল্পে শুনেছি কাক নাকি অন্যের বাসায় চোখ বন্ধ করে ডিম পারে, আর মনে মনে চিন্তা করে যে আমি যে ডিম পেরেছি এটা কেউ দেখে নাই। এরা হচ্ছে ওই রকম মার্কা বুদ্ধিজীবী। ওরা আমাদেরকে বোকা ভেবেছে যে ট্রান্সজেন্ডার মানে কি, রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ, এটার মধ্যে নাকি সমকামিতা কিছু নাই। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছেলে জন্মগ্রহণ করেছে ছেলে হিসেবে, সে নিজেকে মেয়ে দাবি করলো, আপনি সামাজিকভাবে তাকে মেয়ে স্বীকৃতি দিয়ে দিলেন। সামাজিকভাবে তাকে যখন মেয়ে স্বীকৃতি আপনি প্রদান করলেন, একটা বয়সে গিয়ে তার বিবাহের প্রয়োজন হবে না? কথা বলেন, সে কাকে বিবাহ করবে? এটা পুরুষকে বিবাহ করবে। সে তো এখন নারী হিসেবে এস্টাবলিশড হয়েছে, সামাজিক স্বীকৃতি পেয়েছে, বিবাহ করবে কাকে? পুরুষকে। আসলে কি সে নারী? তাহলে পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করা হলো, এটা কি হয়ে গেল? সমকামিতা হয়ে গেল। ওরা মনে করেছে আমরা এই চালাকি বুঝি না। ওরা কওমে লুতের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এরা কওমে লুতের বংশধর। ওরা যে লাফালাফি করে, ওই সুলতানা কামাল নামক এক নারীবাদী আছে, কপালের মধ্যে লম্বা ফুটা দিয়ে কথা বলে, উনিও দেখলাম বলতেছে যে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে সরকার যেভাবে আছে এখান থেকে পিছপা হওয়া উচিত না, মানুষের সমালোচনায় সরকার যেন পিছায় না যায়। আমরা এই সুলতানা কামাল সহ যত নারীবাদী আছে, ট্রান্সজেন্ডারের পক্ষে যত বুদ্ধিজীবী আছে, আমাদের বার্তা বড় স্পষ্ট, সময় থাকতে লাফালাফি বন্ধ করো। কথা বলতে হবে ঠিক কিনা? তসলিমা নাসরিনকে জুতা পিটাই করে কিন্তু আমরাই বিদায় করেছি, এটা আমাদের ইতিহাস। এই মাটি কিন্তু নাস্তিকদেরকে অ্যালাও করে না। সুতরাং তোমরা লাফালাফি করো, কেন যে লাফালাফি করো সেটাও আমরা বুঝি। আমরা বুঝি না মনে করেছ? রাজা হাতির উপর সওয়ার হয়ে যাচ্ছে, এমন সময় ব্যাঙ বিরাট একটা লাথি মেরেছে রাজার হাতির পায়ে। গল্প শিক্ষণীয়। রাজা চিন্তা করলো, বেটা ব্যাঙের এত বড় সাহস, আমার হাতির পায়ে লাথি মারে, ও সাহস পাইল কই? তদন্ত টিম গঠন করলো, উজিরকে ডাক দিল, উজির তালাশ করো, ব্যাঙের এই সাহস করতে গেল, আমার হাতির পায়ে লাথি মেরেছে। এবার উজির নাজির বহুত গবেষণা করে ব্যাঙরে উল্টায় পাল্টায় দেখে, তো আগেও ল্যাংটা এখনো ল্যাংটা। কথা বলেন ঠিক কিনা? ওর মধ্যে তো কিছু নাই, ও লাভ দিল কেমনে? তখন এক বুদ্ধিজীবী ছিল, বুদ্ধিজীবী বলে আমি এই তথ্য বের করতে পারবো। তাই নাকি? বলে হ্যাঁ, আমাকে একটু জায়গা দেন, সরেন। কোন জায়গায় ছিল ব্যাঙ? বলে এখানে ছিল। মাটি খনন করে 5 হাত খুঁড়ছে, 5 হাত খনন করে দেখে নিচে ছোট্ট একটা 5 টাকার কয়েন পয়সা। বলে জাহাপনা, সূত্র তো পায়ে গেছি, ব্যাংক তো এমনি লাভ দেয় নাই, 5 টাকার কয়েনের গরমে লাভ দিছে। ব্যাংক এমনি লাভ দেয় নাই, রাজার হাতির পায়ে লাথি মেরেছে, ব্যাংক এমনি মেরেছে, এই 5 টাকার গরমে দিয়েছে। নাস্তিক এবং বেঈমানরা যে লাফালাফি করে, এমনি লাফালাফি করে না, ওরা কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে টাকা খেয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? ওই টাকা খেয়ে খেয়ে লাফালাফি করে। কাজ হবে না বাংলাদেশে। ট্রান্সজেন্ডার মতবাদ নিষিদ্ধ করতে হবে, অনইসলামিক সমস্ত কৃষ্টি কালচার বাদ দিতে হবে। যদি বইয়ের পাতা থেকে এগুলো বাদ দেওয়া না হয়, গোটা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোর মধ্যে তালা ঝুলাই দেওয়া হবে। মুসলমানদেরকে জেগে উঠতে হবে। সন্তানদেরকে নাস্তিক বানাবেন না, ইমানদার বানাবেন। মাদ্রাসার মধ্যে সন্তানদের কোরআন শিখবে, ইমানদার হবে, মুজাহিদ হবে, আল্লাহওয়ালা হবে, দেশপ্রেমিক হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। আমার মা বোনরা এসছেন বয়ান শোনার জন্য। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, নিজেরা পর্দায় থাকুন আর সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেন, নিজেরও কোরআন শরীফ তেলাওয়াত করেন। ঘরটাকে সিনেমা হল না বানিয়ে ঘরটাকে ইসলামের দুর্গ বানায় নেন। আজকে আমাদের ঘরে ঘরে সিনেমা হল আছে না নাই? জোরে বলেন। ভারতীয় চ্যানেল সব চলে বাংলাদেশে, ঠিক না? বাংলাদেশের চ্যানেল একটাও ভারতে পাবেন না খুঁজে। এই তথ্য কি আপনি জানেন? বাংলাদেশের যে কোনো চ্যানেল ভারতের মাটিতে চলে না, এটাকে আপনারা জানেন? জানেন না অনেকেই। জেনে নেন ভালো করে। বাংলাদেশের যত চ্যানেল আছে, কোনো চ্যানেল
ভারতে এলাও না, কিন্তু ভারতের নষ্টা ভ্রষ্টাদের চ্যানেল কিন্তু বাংলাদেশে ঠিকই চলে। কথা বলেন ঠিক কিনা? বাদ দিয়ে দেন। কোরআন মাজিদে আমি শুরুতেই আপনাদেরকে কোরআন সামনে নিয়ে খুলে বলতে চেয়েছিলাম, সন্তানদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই, তাহলে এটার সূচনা বাচ্চা গর্ভে থাকাকালীন থেকেই শুরু করতে হবে। ইনশাআল্লাহ বলেন, যদি বলেন না ইনশাআল্লাহ। আর সেটা কোনো ভণ্ড বাবার পায়ে মাজারে সেজদা দিয়ে নয়, ঠিক কিনা বলেন? আপনারা প্রথমে আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিককে? টাকা পয়সা দেওয়ার মালিককে? আপনারা হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? মারিয়াম হচ্ছে একজন মহিয়সী নারী, যিনি স্বামীর সংস্রব ছাড়া সন্তান জন্ম দিয়ে আল্লাহর কাছে পেয়ারা হয়েছেন, মানুষের কাছে বিতর্কিত হয়েছিলেন, দামি হয়েছেন আল্লাহর কাছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই মারিয়াম যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার মা আল্লাহর কাছে একটা মান্যত করেছিলেন যে আল্লাহ, আমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চা তোমার দিনের খেদমতে আমি কোরবান করে দেব। খুব ভালো করে বুঝেন, মায়েরা কথাগুলো সুন্দর করে শুনবেন, ইম্পর্টেন্ট সাবজেক্ট। সন্তান মাতৃগর্ভে আসার পরেই মা নিয়ত করে ফেলেছে, আমার এই সন্তানটা আল্লাহর ঘরের খাদেম হবে। আল্লাহর কাছে মান্যত করলেন তিনি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আয় আল্লাহ তাআলা, আমার পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চার জন্য আমি মান্যত করলাম, তোমার নামে মান্যত করলাম, আমার বাচ্চাটাকে আমি তোমার দিনের জন্য কোরবান করে দেব। যখন তিনি বাচ্চা প্রসব করলেন, তখন দেখলেন ছেলে হয় নাই, হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে হয়েছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, নিয়ত তো করেছিলাম তোমার দিনের খাদেম বানাবো, কিন্তু ছেলে তো হইল না, মেয়ে হয়ে গেছে। মেয়ে তো আর ছেলের মতো নয়, ছেলে তো আর মেয়ের মতো নয়। এরপরেও নিয়ত যেহেতু করে ফেলেছে, আর এটা নিয়ম ছিল, আপনি যদি মান্যত করেন, এটা তৎকালীন যুগে ছিল নিয়ম, ওই আমলের নবীর শরীয়ত ছিল এটা, যে যার যে সন্তানের ব্যাপারে আপনি মান্যত করেছেন, ওই সন্তানের দায়িত্বভার এলাকাবাসী তারা পালন করবে। সুবহানাল্লাহ। এখন এই সন্তানের দায়িত্বটা কে নেবে? দায়িত্ব নেওয়ার জন্য চতুর্পাশ থেকে আওয়াজ উঠলো, একজন বলল আমাকে দেন, একজন বলল আমাকে দেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সম্পর্কে হযরত মারিয়ামের খালু। তিনি মসজিদে আকসার ইমাম ছিলেন। তিনি বললেন যে আমি তার দায়িত্বভার গ্রহণ করতে চাই। লটারি দেওয়া হলো, তিনবারে হযরত জাকারিয়ার নাম এসছে। নামটা কে উঠাই দিয়েছেন বলেন তো? যদি বলেন না কে? আল্লাহ পাক জানেন যে মারিয়ামের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য একমাত্র আমার নবী জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ইমাম ছিলেন। মসজিদে আকসার পাশেই ছোট্ট মেয়েটার জন্য একটা হুজরাখানা বানায় দিয়েছিলেন। ওই মেয়েটা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এত দ্রুত অল্প সময়ে তিনি বড় হয়ে যাচ্ছিলেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছিলেন যে তিনি স্বাভাবিকভাবে বড় হন নাই, আমার কুদরতে হযরত মারিয়াম অস্বাভাবিক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। কোরআনে কারীমের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানা, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। তার রব তাকে কবুল করলেন, উত্তমভাবে কবুল করে নিলাম আমি আল্লাহ তাআলা মারিয়াম কি, ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আমি তাকে খুব উত্তম রূপে তাকে আমি বড় করে দিলাম। তাফসীর কিতাবের মধ্যে এসছে, অন্য বাচ্চারা 1 বছরে যতটুকু বড় হয়, হযরতে মারিয়াম 6 মাসে তত বড় হয়ে গেলেন। এইভাবে খুব
অল্প দিনেই তিনি হৃষ্টপুষ্ট যুবতীর দিকে এগিয়ে যাচ্ছেন। ছোট্ট মেয়ে, থাকেন হুজরাখানায়। মসজিদে মুসল্লি নামাজ পড়ে চলে গেলে তিনি মসজিদ ঝাড়ু দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। মসজিদে আকসা ওয়াকাফালাহা জাকারিয়া, নবী জাকারিয়া তার দায়িত্বভার গ্রহণ করেছেন। কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মিহরাব, আমার নবী জাকারিয়া যখনই তার হুজরাখানায় তাকে দেখাশোনা করতে যায়, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে বেমৌসুমে ফল দেখতে পায়। এমন ফল যে ফলটা জেরুজালেমে কোথাও নাই, এ ধরনের ফল তার সামনে দেখতে পায়। নবী হিসেবে কখনো জিজ্ঞেস করেন না, জানতে চান না। একদিন খুলে বলেই ফেললেন, ইয়া মারিয়াম আন্না লেকি হাজা, মারিয়াম এই ফল তো আশেপাশে কোথাও নাই, তুমি পাও কই? সুবহানাল্লাহ বলবেন না? তুমি পাও কই এই ফলটা? হযরতে মারিয়াম জবাব দিয়ে বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তিনি বলেন, ও আমার খালু জাকারিয়া, এই ফল মানুষ আমাকে দেয় না, এই ফল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে উপহার পাঠান। তিনি মনে মনে ভাবলেন, ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ তাআলা বিনা মৌসুমে ফল যদি আল্লাহ খাওয়াতে পারেন, আমি হচ্ছি একজন নবী, আমি বয়স হয়ে গেছি, বুড়ো হয়ে গিয়েছে, আমার সন্তানাদি হয় না। বিনা মৌসুমে আল্লাহ যদি ছোট্ট মারিয়ামকে ফল দিতে পারে, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান পাওয়ার মৌসুম এখন নাই, কিন্তু আল্লাহ যদি চান আমাকে সন্তান দান করতে পারে না, সেই ক্ষমতা আল্লাহর নাই। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। নবী জাকারিয়া তখনই আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সাহায্য চেয়েছেন কার কাছে? দোয়া করেছেন কার কাছে? আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, গোটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ঘুরে দেখেছি অসংখ্য মেয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা 10 বছর 5 বছর বিয়ে করেছে, সন্তানাদি হয় না, খুব পেরেশান। আর পেরেশান হওয়াটাই স্বাভাবিক। মানুষ নানান বাজে কথা বলে, আশপাশের লোকেরা খারাপ কথা বলে, ঠিক না? বলে লোকেরা না জেনে না বুঝে কিংবা আবেগে বিবেক হারিয়ে মাজারে যায়, ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, শিরক বেদাত করে। যেই শিরকের গুনাহ করে দুনিয়া থেকে মারা গেলে বিনা হিসেবে জাহান্নাম, কোনো হিসাব নাই, বেগাইরি হিসাব, একেবারেই হিসাব ছাড়া চলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে আমার ভাইদেরকে, বোনদেরকে রক্ষা করার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস, আমি ছোট মানুষ, ইলিম কালাম কম, ছোট্ট একটা কিতাব রচনা করেছি। মূলত বইটা লিখেছি রমজান সামনে রেখে। রমজান মাসে আমার মাদের, বোনদের, ভাইদের অনেক মাসআলা জানার হয়। সব মাসআলা তো মানুষকে ফোনে জিজ্ঞেস করা যায় না। আমি ওই যে বয়ানের শুরুতে বলেছি, আমাদের দিনের আবেগ আছে, অনুভূতি আছে, ইলম কম, ঠিক কিনা বলেন? যার ধরুন চায়ের দোকানে বসে সবচেয়ে বড় ফতোয়াটা সেই ব্যক্তি দেয় যায় যে ফজরের নামাজটাও পড়ে নাই, আওয়াজ নাই। ইমাম সাহেবের ভুলটা সেই লোকটা সবার আগে বড় করে বলে যার সূরা ফাতিহা ঠিক নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আমি এই বইটা লিখেছি যাতে রমজান মাসে পথ চলাটা সহজ হয়। এখানে কোরআন, হাদিস এবং ফিকার কিতাবের রেফারেন্সগুলো লিখে দিয়েছি, আর শেষ দিকে আমল দিয়ে দিয়েছি। সন্তান না হলে আপনি কি আমল করবেন? কোরআন হাদিসে এমন কিছু আমল আছে, সুবহানাল্লাহ কোন। আপনার ছেলে হয় না, ছেলে দান করতে পারেন কে? জোরে বলেন। আল্লাহ দিতে পারেন। কিছু আমল আছে হাদিসে, কিছু আমল আছে কোরআনে, কিছু দোয়া আছে, এর মধ্যে আমি লিখে দিয়েছি। অসংখ্য ঋণের জর্জরিত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন বান্দাদেরকে, উম্মতদেরকে, যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ ঋণের বোঝাকে আল্লাহ হালকা বানায় দেয়। লিখে দিয়েছে এখানে। আপনার সন্তানকে জিন ভূতে ধরেছে, আপনি ওই যে ফকিরের কাছে যাবেন, ভণ্ডের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিসে অসংখ্য দোয়া আছে। জাদু বিদ্যাও যদি কেউ করে, সেখান থেকে বের হয়ে আসার রাস্তা আছে না নাই? আমলগুলো লিখে দিয়েছি বিস্তারিতভাবে। গোটা জীবন ঘনিষ্ঠ অসংখ্য প্রশ্নের জবাব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আবার হাদিসের রেফারেন্সও দিয়ে দিয়েছি। যদি আপনাদের সুযোগ হয়, যাদের কাইফিয়াত আছে, যাদের আল্লাহ পাক এতরকম তাকাত দিয়েছেন, আমি আমার ভাইদেরকে বলবো, অনুরোধ জানাবো আপনাদেরকে, শুধু বয়ান শুনলে হবে না, নিজের ইলমের পরিধিকেও বাড়াইতে হবে। কথা বলেন ঠিক না? এটা পড়াশোনা করা উচিত আমাদের। একেবারে অজ্ঞ জাহেল মূর্খ থাকার কোনো দরকার নাই। আমি বলবো, যদি সুযোগ হয়, আমার অল্প কিছু বই আছে স্টেজে, বয়ান শেষে আপনারা মাত্র 100 টাকা হাদিয়া আপনি এখান থেকে যাওয়ার সময় নিতে পারবেন। ড্রাইভারের সাথে যোগাযোগ করে আমার মা বোনেরা ড্রাইভারের কাছ থেকে গাড়ি থেকে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। বইয়ের পেছনে আমি হোয়াটসঅ্যাপ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। শারঈ সংক্রান্ত যে কোনো কারণে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, দেখাও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার উম্মতের, আমার প্রিয় ভাইদের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। আল্লাহ দোয়া শুনেন নাই? কথা বলেন একটু। এবার শুনে কোরআন কি বলে। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে নামাজে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিয়ে বলছে, ডেকে বলছেন, নবী জাকারিয়া, আপনি তো আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করে নিয়েছেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনাকে ইয়াহিয়া নামক একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। যখন আল্লাহু আকবার। আর এই সন্তান শুধু সাধারণ সন্তান নন, ওই সন্তানটা আল্লাহ পাকের একজন সম্মানিত নবী হবেন, নেককার বান্দা হবে। ভাইরা আমার, হযরতে মারিয়ামের মা শিশুকালে মারিয়ামকে গর্ভে ধারণ করে আল্লাহর কাছে মান্নত করে নিয়েছিলেন সন্তানকে আল্লাহর পথে কোরবান করার জন্য। এখান থেকে মূলনীতি হলো, আমাদের ঘরে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আসবে, সন্তান গর্ভে থাকা অবস্থায় প্রত্যেকটা মায়ের নিয়ত করে ফেলা উচিত যে আমি আল্লাহর কাছে মান্নত করলাম, নিয়ত করলাম, আল্লাহ আমার সন্তানটাকে আমি 30 পারা কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি আলেমে দ্বীন বানাবো। ও আমার মুসলিম মায়েরা বোনেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার সন্তান যদি আল্লাহর কোরআনের হাফেজ হয়, দাঈ হয়, আপনি ঠকবেন না, ঠকবেন না, সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন পরকালে। দুনিয়াতে যে কত সম্মান একজন কোরআনে কারিমের হাফেজের মা পায়, কত যে গর্বিত হয় তার মা। ছোট্ট বাচ্চা হাফেজ হওয়ার পর থেকে মানুষেরা নাম ধরে ডাক দেয় না, বলে হাফেজ সাহেব। সুবহানাল্লাহ। আমার মনে আছে, আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। ছোটবেলায় একেবারে বয়স 11 বছর বয়সে বুঝে নিত, এতটা তো হুশ জ্ঞান থাকে না। গিয়েছি এক জায়গায়, হাফেজ সাহেব এদিকে আসে না, চেয়ারে বসে, মুরব্বীরা বসে আছে, লোকেরা জোর করে আমাকে চেয়ারে বসে দিয়েছে। ছোটবেলা থেকে এই সম্মানটা পেয়েছি একমাত্র আল্লাহর কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। বড় হওয়ার পরে যখন আলোচনা করি, কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি, স্টেজ থেকে নামার সময় এক মুরব্বী দেখি গায়ের রুমাল দিয়ে জুতা মুছতেছে। দৃশ্য দেখে টান দিয়ে জুতা হাত থেকে সরাই ফেলছি, যে আপনি আমার বাবার বয়সের, আপনি কি কাজটা করলেন? বলে, হুজুর আলেমের খেদমত করতেছি। আল্লাহু আকবার বলবেন না? আমাদের মতো আদনা গুনাহগার মানুষকে মানুষ এত মোহব্বত করে আল্লাহর কোরআনের কারণে। আল্লাহ পাকের কোরআনে একটা ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ইমানদারদেরকে আমি সম্মানিত করে দেব, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। যাদের ইলম আছে তাদের মর্যাদা কি কম না বেশি?
কথা বলেন একটু। এই যে দেখেন, উদাহরণ দিয়ে বলি, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় বুদ্ধিজীবী মারা গেছে, অনেক বিখ্যাত বিখ্যাত রাজা বাদশারা মারা গেছে। তাদের জানাজার নামাজের দৃশ্য এই জমিন দেখেছে। আবার দেশের একেবারেই সাধারণ মানুষের কাছে সম্পদশালী হিসেবে পরিচিত নন, আলেম হিসেবে পরিচিত, দুনিয়া থেকে লোকটা চলে গেছে। জানাজার নামাজের দৃশ্য বলে দিয়েছে মানুষের হৃদয় রাজ্যের বাদশা কারা ছিল। মানুষকে তো মাইকিং করে লোক তালাশ করতে হয়, অমুক সাহেব মারা গেছেন, বিকাল 5টায় জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই জানাজায় অংশগ্রহণ করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন, মাগফিরাত কামনা করুন, ইত্যাদি ইত্যাদি বলা হয়। আল্লাহর এক ওলি, দেশের এক বিখ্যাত আলেম দুনিয়া থেকে বিদায় হলেন। লোকেরা জানাজা পড়ার জন্য হসপিটাল ঘেরাও দিল। সুবহানাল্লাহ বলবেন না? লাশ বের করার পরে অ্যাম্বুলেন্স চতুর্পাশ থেকে ঘিরে ধরা হলো। আমরা ঢাকাতে জানাজা পড়ব, পড়তে দেওয়া হলো না। সেখানে রাবার বুলেট নিক্ষেপ করা হলো, টিয়ার সেল নিক্ষেপ করা হলো। তাওহীদি মুসলমানদেরকে জানাজা পড়তে দেওয়া হবে না, ছত্রভঙ্গ করে দেওয়া হলো। লাশ চলে গেল পিরোজপুরে। লোকেরা ঘন্টা পর ঘন্টা যে মাঠে জানাজা হবে, আধা ঘন্টা না, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ফজর থেকে শুরু করে বেলা 1টা পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। আল্লাহু আকবার বলেন। এই জমির সাক্ষী, আসমান সাক্ষী, এদেশের মানুষ সাক্ষী। মানুষের মৃত্যুতে মানুষ এত আহত হয়, এত ক্ষতবিক্ষত হয়, এত রক্তাক্ত হয়, যাকে তোমরা চরিত্র হনন করেছ, যাকে তোমরা খারাপ মানুষ বলে মানুষের কাছে পরিচিতি করাবার চেষ্টা করেছ, এত কিছু করলে যাকে বদনাম করাবার জন্য এখনো কোনো প্রসেস নাই, তোমরা করো নাই। এত কিছু করে মানুষের দিল থেকে তাকে বের করতে পারো নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এত কিছু করে মানুষের দিল থেকে তাকে তোমরা বের করতে পারলা না, তোমরা ব্যর্থ। কথা বলতে হবে, ঠিক কিনা? তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আলেমদের পেছনে গুতাগুতি করতে যেও না। তোমাদের বাপ দাদা জানাজার নামাজের দৃশ্য মানুষ দেখে না, আর আলেমদের জানাজা রাজা বাদশার মতো লোকেরা বিদায় দেয়। চিল্লায় বলো, ঠিক কিনা? সুতরাং আলেমদের সাথে গুতাগুতি করে কোনো লাভ নাই। ওই এক টাকলা মুরাদ বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে, আল্লাহ ওরে বাদ দিয়ে দিছে। ওই টাকলা বাংলাদেশের বিখ্যাত আলেমকে লুচ্চা বলে গালি দিয়েছিল। 1 সপ্তাহের মাথায় ওর 5 মিনিটের কল রেকর্ড আল্লাহ ফাঁস করে গোটা বিশ্ববাসীকে জানাই দিলেন যে আলেমকে লুচ্চা বলেছে ও জাতীয় লুচ্চা। কথা বলো যুবকরা, ঠিক কিনা? সুতরাং আলেমদের সাথে গুটাগুটি নয়, ধর্মের সাথে কিলাকিলি মারামারি নয়। ধর্মকে শ্রদ্ধা করো, ধর্মকে কলিজা দিয়ে লালন করো, জীবনে বাস্তবায়ন করো, আলেমদেরকে দিল থেকে মহব্বত করো। এটা আমার কথা নয়, আল্লাহর নবী কি বলেছেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, না পারলে আলেমকে মোহাব্বত করো দিল থেকে। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হয়েও না, ফাতাহালিক। এর মানে আলেম বিদ্বেষী হয়ে যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ও যুবকেরা, আলেম আছে যেখানে আমরা থাকবো সেখানে। এই কথার সাথে একমত আছেন কারা কারা? আমি 2 হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। চিৎকার দিয়া কোন আমিন। একটু জোর আওয়াজে বলতে হবে। আলেম আছে যেখানে, নাস্তিক আছে যেখানে, ইসলাম আছে যেখানে, পর্দা আছে যেখানে, বেপর্দা আছে যেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। সুতরাং ইসলামের বদনাম যারা করেছে তারা তাদেরকে আল্লাহ পাক বেইজ্জত করে দিয়েছে। ওই যে ফাইটটা যায় এক শিল্পী সংসদে দাঁড়িয়ে বলেছিল আলেমরা নাকি ওয়াজ মাহফিলে অশ্লীল কথাবার্তা বলে, আর উনি তার গানের মধ্যে খুব তাসাউফের কথা বলে। ওনার গান শুনলে তো যুবকদের লুঙ্গি এমনি নষ্ট হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই ভ্রষ্টারা আজকে সংসদে চলে যাচ্ছে, যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যায়। এদেশকে রক্ষা করতে হবে। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে।
রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে, ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের কারেন্সি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের দেশকে রক্ষা করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলুন আছে না নাই? মনে রাখেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে ঠকাবে না, এই জাতিকে আল্লাহ পাক রহমত নাজিল করবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আমিন বলেছেন, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আসমান এবং জমিনের রহমতের দুয়ার আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। যার বড় প্রমাণ হচ্ছে আফগানিস্তান। যে আফগানের মাটিতে 36 বছর কাফেররা তাদেরকে নির্যাতন করেছে, তালেবানরা ক্ষমতায় আসার পরে অর্থনীতির চাকা আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে, তাকওয়ার কারণে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন, ইউএস ডলারকেও তাদের মুদ্রা 1/3 ছাড়াই গেছে। আল্লাহু আকবার বলেন। 2 বছর ক্ষমতায় থেকে সুপার কার আবিষ্কার করেছে, টয়োটার সাথে কম্পিটিশন করে। এখন গোটা বিশ্বময় গাড়ি বাজারজাতকারী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের নাম তালিকার মধ্যে চলে এসছে। মাটি থেকে আল্লাহ রাব্বুল আমিন পান্নার খনি বের করে দিয়েছেন, তেলের খনি বের করে দিয়েছেন। যে মাটিতে আফিফের চাষ হতো, সেখানে আল্লাহ পাক ডালিমের চাষ দিয়ে ডালিম এত ফলন হয়েছে, ডালিম বিক্রি করে বৈদেশিক মুদ্রা দিয়ে রিজার্ভকে তারা ভরে ফেলে দিয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহায্য করার মালিককে, সাহায্য করার মালিককে। সুতরাং যুবকেরা, অনুইসলামিক সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দেন, নামাজি হয়ে যান, আল্লাহমুখী হন, রসুলমুখী হন। ইহুদি খ্রিস্টানদের কালচার, প্যান্ট শার্ট একেবারে ইং করে পরে, কিংবা একেবারে চুস পায়জামা পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ বোঝা যায়, কিংবা ঠিকমতো নামাজ পড়তে পারেন না, এই পোশাক বাদ দিয়ে কৃষ্টি কালচারের দিক থেকে ইসলামকে প্রাধান্য দেন। বলেন না ইনশাআল্লাহ? আজকের পর থেকে যুবকদের মুখে দাড়ি শোভা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দাড়িতে কি লজ্জা লাগে আমাদের? দাড়ি তো আমাদের গৌরব, ঠিক কিনা বলেন? দাড়ি কি আমাদের গৌরব, দাড়ি আমাদের শিআর, দাড়ি আমাদের অহংকার। চিল্লা এখন ঠিক কিনা? দাড়ি রাখলে কি যুবকদের চেহারা নষ্ট হয়ে যায়? জোরে বলুন। আকর্ষণ কমে যায়? আমাদের মুখে দাড়ি থাকার কারণে কি আমাদের খারাপ লাগে? দাড়ি মুখে থাকলে আল্লাহ পাক চেহারা মুনাব্বর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দাড়ি থাকলে মানুষের কাছে রেসপেক্টেড পারসন হবেন, আপনি সম্মানের পাত্র হবেন। দাড়িওয়ালা মানুষকে মানুষ সম্মান করে, ঠিক কিনা বলেন? আপনি ঘরেও সম্মানিত হবেন, বাহিরেও সম্মানিত হবেন। দাড়িওয়ালা লোক দেখলে মহিলারা শ্রদ্ধায় মাথার মধ্যে ঘুমটা দেয়। আল্লাহু আকবার। সুতরাং যুবকদের মুখে দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবকের মুখে দাড়ি থাকবে হাত দেখি এবার, আমি একটু হাত তুলে না ভালো করে। এক মুষ্টি থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এক মুষ্টি দাড়ি থাকবে ইনশাআল্লাহ। টাকনুর নিচে কেউ কাপড় পরবেন না যুবকেরা, টাকনুর নিচে কাপড় পরা হারাম। বলেন, টাকনুর নিচে কাপড় পরা কি? আরো জোরে বলেন। কিন্তু সিস্টেম গেছে উল্টাইয়া, মহিলারা টাকনুর উপরে পরে আর ছেলেরা টাকনুর নিচে পরে। উচিত ছিল মেয়েরা পড়বে টাকনুর নিচে, পুরুষ পড়বে টাকনুর উপরে। যাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান খারাপ জিনিসে সাজাই দিয়েছেন। সুতরাং যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, পর্দায় থাকুন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবে ইনশাআল্লাহ। যুবকরা সুন্নত মানেন, আল্লাহ সম্মান বাড়াই দিবেন। বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, আফিম, হেরোইন সব বাদ দিয়ে দেন। মসজিদের সাথে সম্পর্ক জুড়েন, আলেমদেরকে বন্ধু বানান, তাদের পরামর্শ নিয়ে জীবনযাপন করুন। আপনি সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। আল্লাহ, তুমি আমার এক একটা যুবককে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে নাও। জোরে কোন আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আবেদা, জাহেদা, সালিহা, কানিতা হিসেবে কবুল করেন। চিল্লায় কোন আমিন। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের তাফসীর কোরআন মাহফিল আজকে এখন রাত 1টা বেজে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত বাজে কয়টা এখন? আজান শুনে বাড়ি যাবেন। রাত বাজে 1টা। কোন ওয়াক্তের আজান ভাই? ইউটিউবে আপনারা আজান শুনেছেন কারা কারা? হাত দেখি তো আমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নাম। আজান দেব, একটা কন্ডিশন আছে, শর্ত আছে। শর্ত পূরণ করবেন তো ইনশাল্লাহ? কারা কারা শর্ত পূরণ করবে আগে হাত দেখি।
কি ভয় পাচ্ছেন নাকি? এমন কিছু বলবো না যে আপনি পারবেন না। আল্লাহ যেন কবুল করেন। হাত নামান। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। সবাই বলেন ইনশাআল্লাহ। শুধু ফজরের নামাজটা না পড়লে চলবো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের এই ধ্বনিটি এই গভীর রাতে এতটুকু নেই। মাইকের আওয়াজ এখন অনেক দূরে চলে যাচ্ছে, কিলোমিটার পরে কিলোমিটার। যারা ঘুমায় গেছিল আমার আজান শুনে লাফ দিয়ে উঠছে, উঠে ঘড়ির দিকে তাকায় দেখে রাত বাজে 1টা, আর বকা শুরু করছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। কিন্তু যেহেতু আপনারা সামনাসামনি আছেন, সিচুয়েশনটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের হৃদয়ের আবেগ ছিল, ভালোবাসা ছিল, এই জন্য আমি এতটুকু শুনিয়েছি। আল্লাহ তাআলা যেন আজানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা আমাদেরকে দান করেছেন, নামাজের প্রতি মোহাব্বত আল্লাহ আরও বাড়াইয়া দেন। আমি অনুরোধ জানাবো, যেহেতু মাদ্রাসার মাহফিল, গুরুস্থানের মাহফিল, আমরা দোয়া করার প্রারম্ভে আমি আপনাদের কাছ থেকে রুমাল পাঠিয়ে দেব। আপনার উপস্থিত যে যা পারেন ইনশাল্লাহ মাহফিলে সামিল হয়ে যাবেন। একটা লোকও উঠবেন না, এই 5টা মিনিটের জন্য কিন্তু সময় দেওয়া যাবে না ভাই, ইনশাল্লাহ উঠবেন না। দায়িত্বশীল ভাইরা একটু রুমালটা নিয়ে যান মেহেরবানি করে। সরে হলো একটু গরম চা দিও আমারে। আমি সাধারণত রাত 12টার পরে কোথাও মাহফিল করি না, সাধারণত 12টায় শেষ করি। আজকে উঠাইছে দেরি করে। আর আপনাদের রংপুরে তো আমার খুব কম আসা হয়, রংপুর অঞ্চলে আমি এমনিতে একটু কম আসি।